রাতের বেলায় বিছানার উপর শুয়ে আছে বাহার। তার পাশে শুয়ে আছে তার সুন্দরী বউ জেসি। বাহার আর জেসির ভেতরে সম্পর্কটা খুব বেশি একটা ভালো না। সারাদিন অফিস করার পর বাড়িতে এসে নিজের মতো করে থাকতো বাহার। মাঝে মাঝে বাহার নিজেই খাবার বেড়ে নিয়ে খেত, তবুও জেসিকে কিছু জিজ্ঞেস করতো না। আজ জেসি বাহারকে জিজ্ঞেস করলো, আমি কি এমন করেছি যার জন্য তুমি আমার সাথে এমন করছো? সারাদিন অফিসের কাজ শেষ করে বাড়িতে এসে তুমি আমার সাথে একটা কথা বলতে চাও না? বাহার বলল, তোমার সাথে কি আমার সবসময় কথা বলতে হবে? যতটুকু তোমার সাথে কথা বলা দরকার ততটুকু তো আমি বলি, এর চেয়ে তোমার সাথে কি কথা বলার আছে? জেসি বলল, দুজন স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথা বলার থাকে, তুমি তো আমার সাথে কোনোদিনও তেমন কথাই বলো না। সকাল হলে অফিসে যাওয়ার জন্য বের হয়ে যাও, আর রাত হলে অফিস থেকে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে যাও। কখন আমার কিছু লাগবে কিনা সেটা কখনো তুমি খেয়াল করো না। বাহার বলল, অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমিয়ে যাও, সকাল হলে অফিসে যাওয়ার জন্য আমাকে বের হতে হবে। এ কথা বলে বাহার চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। পাশে বসে থাকা জেসি খাটের উপরে বসে চোখের পানি ফেলছে। একজন নারী তার স্বামীর কাছে অনেক কিছুই চাওয়ার থাকে, কিন্তু জেসির বেলায় হচ্ছে অন্য কিছু। স্বামী থাকা সত্ত্বেও তাকে স্বামী না থাকার মতোই চলতে হয়। পরের দিন সকাল হলেই রান্নাঘরে রান্না করছিল জেসি। জেসি প্রতিদিন বাহারের আগেই ঘুম থেকে উঠত, কারণ সকাল হলে বাহার অফিসে চলে যেত, তাই বাহারের জন্য রান্না করতে হতো। কিন্তু আজ জেসি একটু রান্না করতে দেরি হয়েছে। বাহার খাবার টেবিলে এসে জেসিকে ডাকতে লাগলো, সকালের নাস্তা হয়েছে? যদি নাস্তা হয়ে থাকে তাহলে খাবারটা দিলে আমি খাবার খেয়ে অফিসে চলে যেতাম। বাহারের এমন কথা শুনে জেসি রান্নাঘর থেকে বেরিয়ে খাবার টেবিলে চলে আসলো। বাহার বলল, খালি হাতে এসেছো কেন? আমার খাবার কোথায়? জেসি বলল, আর একটু অপেক্ষা করো, তাহলে খাবার হয়ে যাবে, তারপর খাবার খেয়ে তুমি অফিসে যেতে পারবে। জেসির মুখে এমন কথা শুনে বাহার কিছুটা রেগে গেল। রেগে গিয়ে জেসিকে বলল, আমি তোমার নাস্তা খাওয়ার জন্য অপেক্ষা করব? তোমার জন্য কি আমার ঘড়ির টাইম বসে থাকবে? ঘরে বসে থেকে তো আর কোনো কাজ নেই, যদি একটু রান্নাটা সময় মতো করতে না পারো তাহলে আর ঘরে বসে থেকে কি করবে? বাহারের এমন কথাগুলো শুনে জেসির চোখের কোণে পানি চলে আসলো। বাহার জেসিকে হয়তো দেখতে পারতো না, কিন্তু কখনো এমনভাবে কথা বলেনি। এমন কথা শুনে জেসির কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। বাহার আবারও বলল, আমার নাস্তা খেতে হবে না, তোমার নাস্তা তুমি খেয়ে নিও। এই বলে খাবার টেবিল থেকে বেরিয়ে গেল বাহার। জেসি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আমার সাথে বাহার দিন দিন কেন এমনটা করছে? আমার দোষগুলো আমি বুঝতে পারছিলাম না, কি এমন করেছে আমি বাহারের সাথে যার জন্য বারবার আমার সাথে এমনটা করছে। ড্রয়িং রুমে বসে আছে নিলয়। নিলয়ের বউ ইভা এসে নিলয়কে বলল, সারাক্ষণ বাড়িতে বসে থাকা ছাড়া আর তোমার কোনো কাজ নেই? যদি পারো বাইরে গিয়ে কোনো একটা কাজের সন্ধান করো। আমি চাকরি করে তোমাকে খাওয়াতে হচ্ছে, একজন পুরুষ হয়ে তোমার লজ্জা করছে না স্ত্রীর কামাই খেতে? নিলয় চুপ করে বসে আছে। নিলয় ভালো বেতনের একটা চাকরি করত। হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে যাওয়াতে নিলয় 3 মাস ধরে বেকার বসে আছে। তাই ইভার এমন কথা শুনতে হয় নিলয়কে। ইভা বলল, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি কিছুদিনের ভেতরে কাজ জোগাড় করতে না পারো তাহলে আমি আর তোমার সাথে থাকবো না। নিলয় বলল, আমি 3 মাস ধরে ঘরে বেকার বসে আছি বলে তুমি আমাকে দেখতেই পারছো না? তুমি যখন জব করতে না তখন আমি তোমাকে ইনকাম করে খাওয়াতাম না? এখন তুমি একটা জব করছো বলে তুমি আমাকে যা তা বলে ফেলছো। এমন তো না আমি সব সময় বেকার থাকবো, আমারও তো একটা চাকরি হতে পারে, আমিও তো আবার আগের মতোই সকালবেলায় তোমার মতো অফিসে বের হব। আমি আজ বুঝতে পারলাম বিপদে পড়লে কেউ কারো না। ইভা বলল, আমি তোমার এমন কথা শুনতে চাই না, আমি অফিসে যাওয়ার জন্য বের হচ্ছি, আর অফিস থেকে এসে যেন শুনতে পায় তুমি কোনো কাজের ব্যবস্থা করেছো। এই বলেই ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। আর নিলয় সোফার উপরে বসে রইল। আজ নিলয়ের চাকরি নেই বলে ইভার কাছে অনেক কথাই শুনতে হলো। হঠাৎ করে নিলয়ের একদিনের কথা মনে পড়ে গেল। নিলয় বেতন পেয়ে সবার জন্য শপিং করে নিয়ে এসেছে। নিলয় তার মাকে নতুন একটা শাড়ি কিনে দিয়েছে। শাড়ি পেয়ে অনেক খুশি হয়েছিল। নিলয়ের মা পারুল বেগম বলল, একদিন তুই অনেক বড় কিছু হবি, আমার তোকে নিয়ে গর্ব হয়। তোর বাবা মারা যাওয়ার পর তুই এই সংসারের জন্য অনেক কিছু করেছিস। নিলয় বলল, মা তুমি আমার জন্য শুধু দোয়া করো, তোমার দোয়া আমার পাশে থাকলে আমি একদিন অনেক কিছু করতে পারবো। পারুল বেগম বলল, আমার দোয়া সব সময় তোর সাথে আছে। তারপর নিলয় বলল, মা তোমার বৌমা কোথায়? পারুল বেগম বলল, বৌমা ঘরের ভেতরে আছে। তারপর নিলয় ইভার উদ্দেশ্যে মায়ের কাছ থেকে চলে আসলো। ঘরের ভেতর বসে আছে ইভা। নিলয় গিয়ে ইভার পাশে বসে পড়ল। নিলয় ভালো করে খেয়াল করলো ইভার মনটা অনেকটাই খারাপ। নিলয় ইভাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ইভা বলল, আজ তুমি অফিসের বেতন পেয়েছো, আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? নিলয় বুঝতে পেরেছে ইভা ভেবেছিল নিলয় ইভার জন্য কিছুই নিয়ে আসেনি, তাই ইভা মন খারাপ করে আছে। নিলয় পকেট থেকে একটা গলার চেন বের করে ইভার হাতে দিয়ে বলল, তুমি কি করে ভাবলে বেতন পেয়েছি তোমার জন্য কিছু কিনে আনবো না?
এই গলার চেন পছন্দ করে তোমার জন্য কিনে নিয়ে এসেছি। ইভা নিলয়কে জড়িয়ে ধরে একটা কিস দিয়ে দিল। নিলয় বসে বসে ভাবছে, আমার কিছু করতে হবে, নয়তো ইভার কাছে আমাকে সবসময় ছোট হয়ে থাকতে হবে। আমি আমার স্ত্রীর কাছে ছোট হয়ে থাকতে চাই না। এমন সময় মোবাইল বের করে তার বন্ধু সাইফুলকে ফোন করলো। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? সাইফুল বলল, তোর জন্য তো আমি সব কিছু করতে পারবো। তুই এক কাজ কর, কিছু সময় পর অফিসে চলে আয়। তারপর নিলয় বলল, আমি অফিসে চলে আসছি, তুই শুধু আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দে। নিলয় বলল, আমার এখানে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে, আমি তোর নামটা দিয়ে দিচ্ছি, তুই অফিসে এসে জয়েন করে নিস। এই বলে ফোন কেটে দিল। বাহার অফিসে বসে কাজ করছে। পাশে দাঁড়িয়ে আছে বাহারের কলিগ ইভা। ইভা আর বাহার দুজনেই একই অফিসে কাজ করত। বাহার আর ইভার ভেতর ছিল একটা গোপন সম্পর্ক, যেই সম্পর্কের কারণে তারা তাদের আপনজনের সাথে খারাপ আচরণ করছে। ইভা বলল, আমি আমার স্বামীকে আজ বাড়িতে অনেক কথা শুনিয়ে এসেছি। আমার মনে হয় যদি এমন করে আর কিছুদিন খারাপ আচরণ করি, তাহলে আমার সাথে আমার স্বামী আর সংসার করবে না। যদি আমার স্বামী আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। বাহার বলল, আমি জানি আমার বউ আমাকে ছেড়ে দেবে, কারণ আমি তার সাথে আগের মতো করে ভালো আচরণ করছি না। ইভা বলল, তাহলে আমরা দুজন খুব তাড়াতাড়ি এক হচ্ছি। এই বলে দুজন হা হা করে হাসতে লাগলো। এমন সময় চলে এসেছে নিলয়। নিলয়কে দেখে দুজনে ভয়ে কাতর হয়ে রইল। নিলয় বলল, তাহলে এতদিন ধরে আমার সাথে এই জন্য খারাপ আচরণ করে যাচ্ছ? যদি আমাকে তোমার ভালো না লাগে, তাহলে আমাকে বলে দিতে, আমি হাসতে হাসতে তোমাকে ছেড়ে দিতাম। এত বড় পরিকল্পনা তোমার করতে হতো না। ইভা বলল, আমাকে তুমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমি মিথ্যে মায়ে পড়েছিলাম, তার জন্য তোমার সাথে এমন করেছি। নিলয় বলল, আপনি আপনার সংসার নষ্ট করেছেন, এমন করে সংসার না করে নিজের সংসার সাজিয়ে নিন, দেখবেন আপনার মতো সুখী কেউ হবে না। জেসি রাতের বেলা বিছানার উপর বসে কান্না করছিল। এমন সময় বাহার ঘরের ভেতর এসে জেসির পাশে বসে জেসির হাত ধরে বলল, আমাকে তুমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, আর কখনো এমন করব না। জেসি বলল, খুব ভালোবাসি তোমাকে, তোমার দেয়া ছোট ছোট কষ্টগুলো আমার কাছে অনেক বড় মনে হয়। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলবো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাহার বলল, আর কোনো ভয় পাওয়ার দরকার নেই, আমি আর কখনো তোমার সাথে এমন করব না। আই লাভ ইউ। জেসি বলল, আই লাভ ইউ টু, খুব ভালোবাসি তোমাকে। এই বলে বাহারকে জড়িয়ে ধরল। আজ দুজনকে দেখে মনে হচ্ছে এটাই সুখী সংসার। সম্মানিত ভিউয়ার্স, পরিবারে দুঃখ কষ্ট থাকবে, স্বামী স্ত্রী দুজন মিলে সমাধান করে নেওয়াটাই ভালো হয়ে যায়। পরকীয়া কখনো সংসারের সুখ শান্তি এনে দিতে পারে না। তাই আসুন পরকীয়া থেকে বিরত থাকি। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।